এসএসসি 26 তোমাদের সেট ও ফাংশন এই অধ্যায়টা না থাকার কারণে আমি দেখেছি কম বেশি সবাই হায়ার ম্যাথে যখনই কোনো ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করতে বলে সবাই প্যারা খায়। তো আমি এর জন্য একটা ক্যারেডের কোয়েশ্চেন চুজ করেছি, যে এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমি তোমাদের ডোমেন ও রেঞ্জ বের করে দেখাবো। আশা করি এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো, একটু বুঝে করার চেষ্টা করো, আর তোমাদের ডোমেন রেঞ্জ করতে কোনো প্যারা হবে না, মানে ডোমেন রেঞ্জ বের করতে কোনো প্যারা হবে না। সো দেখো ভাইয়া, আসলে আমাদের আগে জানতে হবে ডোমেন এবং রেঞ্জ কি। ডোমেন হচ্ছে একটা ফাংশনে এক্স এর মান, এটা হচ্ছে আমরা সব ইউজুয়ালি যেটা বুঝি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন হচ্ছে তুমি একটা ফাংশনে এক্স এর যে মানগুলো বসাইতে পারবা, বসাইলে ফাংশনটা ভ্যালিড থাকে, সেইগুলো হচ্ছে আমাদের ডোমেনের মান। এবং সেই এক্স এর মানগুলো বসানোর পরে আউটপুট যেটা আসবে, আউটপুটে যে আমরা ওয়াইয়ের ভ্যালুগুলো পাবো, আমরা এফ অফ এক্স এ ওয়াই ধরে নিই, তো এই যে ওয়াইয়ের ভ্যালুগুলো পাবো সেই ওয়াইয়ের ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ। তো চলো ভাইয়া, আমরা এই ম্যাথের ফাংশনের মানে এই ফাংশনটা ডোমেন ও রেঞ্জ বের করে ফেলি। তো দেখো, এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু লন 3x - 2 ডিভাইডেড বাই 3x + 2। তো বলো তো, লগারিদমে লন বলো বা লগ বলো, লগারিদমের ভিতরে কি কোনো নেগেটিভ ভ্যালু বসতে পারে? বসতে তো পারে না। তো দেখো, এইখানে আমাদের উপরে আসে 3x - 2, নিচে 3x + 2। এখানে ফাংশনের লব এবং হর, ডিনোমিনেটর এবং নিউমিনেটর, এই দুইটার মধ্যে দেখো কখনো কি দুইটাই অ্যাট এ টাইম পজিটিভ এবং একটা নেগেটিভ, এটা হওয়া সম্ভব? হওয়া সম্ভব। যদি হয় তাহলে লগারিদমের ভিতরে একটা নেগেটিভ চলে আসবে না। ধরো তুমি হর নেগেটিভ বা লব নেগেটিভ এবং অপোজিটটা পজিটিভ, হর যদি পজিটিভ হয় লব নেগেটিভ, লব পজিটিভ হলে হর নেগেটিভ, তাহলে দেখো তো টোটালটা আমরা নেগেটিভ চলে আসে না? তাহলে কি আমাদের লগারিদমে নেগেটিভ ভ্যালু আনা সম্ভব? এটা কি তাহলে ভ্যালিড থাকে? ভ্যালিড থাকে না। তার মানে আমাদের এমন একটা কেস করতে হবে যাতে লব এবং হর দুইটা অ্যাট এ টাইম পজিটিভ থাকে, অর লব এবং হর দুইটা অ্যাট এ টাইম নেগেটিভ থাকে। এই যে মাঝখানে বললাম অর মানে কি অথবা, এইটাও হইতে পারে ওইটাও হইতে পারে। হ্যাঁ, সো যখন আমাদের হর পজিটিভ হবে তখন কি আমাদের লবও পজিটিভ হইতে হবে। এখানে কাজ করতেছে কি এইটা এবং এইটা, অর্থাৎ এবং কখন কাজ করে? ইন্টারসেকশনের ক্ষেত্রে। অর কাজ করে কখন? ইউনিয়নের ক্ষেত্রে। সো এইখানে এই দুটো টার্ম চলে আসবে। তো দেখো, আমাদের যখন লবটাকে পজিটিভ ধরবো, হরটা পজিটিভ ধরতে হবে, অর্থাৎ 3x - 2 ইজ গ্রেটার দেন 0 এবং 3x + 2 এইটা হইতে হবে বা গ্রেটার দেন 0। এখান থেকে আসে দেখো, বা 3x গ্রেটার দেন 2 বা x গ্রেটার দেন 2/3। x 2/3 চেয়ে বড় হইতে হবে। এখান থেকে কি আসবে বলো তো? এখান থেকে আসবে 3x গ্রেটার দেন -2 বা x গ্রেটার দেন -2/3। অর্থাৎ দেখো, আমরা যদি সংখ্যারেখাটা আঁকি, সংখ্যারেখা আঁকলে দেখো এখানে 2/3 চেয়ে বড়, 2/3 যদি এই পয়েন্টে আমরা হিসাব করি 2/3 চেয়ে বড়, আর এই পয়েন্টে যদি আমরা -2/3 হিসাব করি, এই -2/3 চেয়েও কী হবে? বড়। তার মানে আলটিমেটলি এই দুইটা টার্ম এবং মিন করতেছে যে এইখানে আসবে 2/3 চেয়ে বড় ভ্যালু। -2/3 চেয়ে যেহেতু 2/3 বড়, তার মানে 2/3 চেয়ে বড় ভ্যালুগুলো আমরা জাস্ট অ্যাকসেপ্ট করবো। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x ইজ গ্রেটার দেন 2/3, দুইটাকে এবং করলে। এরপর আসবে কি, এই একটা কেস হইতে পারে যেখানে দুইটাই পজিটিভ, আরেকটা কেস কি হতে পারে দুইটাই নেগেটিভ। সো সেখানে আমরা লিখতে পারি অথবা। সো অথবা দিলে দেখো 3x - 2 লেস দেন 0 এবং মানে এই অথবার পরে তো ভিতরে কন্ডিশনটা এবং থাকবে, তাই না? সো 3x - +2 গ্রেটার দেন 0, বা এখান থেকে দেখো আমরা যদি এই কন্ডিশনটা ফলো করি, আমাদের আসতেছে x লেস দেন 2/3, মানে এখানে ছিল গ্রেটার দেন, তাহলে এখানে হবে লেস দেন, এখান থেকে আসবে বা x লেস দেন -2/3। সো দেখো, এই দুইটা থেকে আমরা কি পাই? x -2/3 চেয়ে +2/3 চেয়ে ছোটো এবং -2/3 চেয়েও ছোটো, এই দুইটাকে মার্চ করলে দাঁড়াবে x ইজ লেস দেন -2/3। তো দেখো তো ভাইয়া, +2/3 চেয়ে বড়, -2/3 চেয়ে ছোটো, কমন কোনো পয়েন্ট আছে? কমন কোনো পয়েন্ট নেই। মাঝখানে কি দেওয়া? অথবা। অথবা দেওয়া মানে কি? ইউনিয়ন করা। তাহলে আমরা যদি যার ডোমেইন বের করতে চাই, ডোমেইনটা কী হবে বলো তো? ডোমেইনে কি এটাও থাকবে অথবা এটাও থাকবে? সো ডোমেইনটা আমরা লিখতে পারি, দেখো আমাদের +2/3 চেয়ে বড় হইতে হবে, -2/3 চেয়ে ছোটো হইতে পারে। তো বলো তো, -2/3 চেয়ে কতটুকু ছোটো হইতে পারে? -2/3 চেয়ে ছোটো কি অসীম লেভেলে ছোটো হইতে পারে না, মানে ইনফিনিট পর্যন্ত? সো সেটা হবে দেখো -∞ কোথায় গিয়ে থামবে? -2/3 গিয়ে থামবে। বলো তো, -2/3 কি এখানে ইনক্লুডেড? মানে আমরা কি এখানে -2/3 বসাতে পারবো? বসাতে পারবো না। এর জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। ফার্স্ট ব্র্যাকেট ইউজ আমরা কখন করি? যখন এই ভ্যালুটা অর্থাৎ ব্র্যাকেটের সাথে ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো না, এই পর্যন্ত, এটা বাদ দিয়ে, এটা এক্সক্লুডেড, তখন আমরা ইউজ করি। মাঝখানে সাইন কি লেখা? মাঝখানে কি লেখা? অথবা। সো আমরা এখানে ইউনিয়ন দিব 2/3 চেয়ে বড়, তার মানে 2/3 চেয়ে
বড় সেটা যাবে কোথায়? ইনফিনিটিতে। কত পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত বড়। 2/3 কি হবে? হবে না। সো এইটা হচ্ছে আমাদের ভাইয়া ফাংশনের ডোমেইন। দেখো এই ফাংশনে আমরা এই ভ্যালুগুলো বসাইতে পারবো। তো একটু জাস্ট একটা জিনিস চেক করে দেখি, বলো তো আমরা -2/3 বসাইতে পারবো না কেন? -2/3 যদি আমরা এখানে বসাই, -2/3 বসালে দেখো তো 3 3 কাটা যায়, -2 + 2 নিচে 0 চলে আসে, তো নিচে কি 0 বসানো যাবে? বসানো যাবে না। আবার তুমি যদি +2/3 বসাও, +2/3 বসালে উপরে 0 চলে আসে, উপরে 0 মানে লরের ভিতরে 0, লগারিদমের ভিতরে 0, লগারিদমের ভিতরে কি 0 হওয়া সম্ভব? সম্ভব না। সো দেখো এই ভ্যালুটাও ইনভ্যালিড, এই ভ্যালুটা ইনভ্যালিড। এর জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি যে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে। আশা করি ডোমেইন ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা এখন রেঞ্জ বের করি। তো হ্যাঁ, যদি রেঞ্জ বের করতে চাই, রেঞ্জ বের করার সময় হচ্ছে আমাদের মানে সবচাইতে ভালো উপায় হচ্ছে রেঞ্জ বের করার বিপরীত ফাংশন দিয়ে, অর্থাৎ ইনভার্স ফাংশন দিয়ে। তো ইনভার্স ফাংশনটা কীভাবে বের করা আমরা একটু দেখি। দেখো আমরা এই যে ফাংশনের ভ্যালুটা দেওয়া আছে না, এইটাকে আমরা ওয়াই ধরে নিব। ওয়াই ধরে নিয়ে পুরো ফাংশনটাকে আমরা এক্সের ফাংশনে কনভার্ট করব। অর্থাৎ এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং আছে, আমরা এখানে লিখবো এক্স ইজ ইকুয়ালস টু সামথিং, যেখানে পুরোটা মানে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই আসবে। তো দেখো আমরা এটাকে ধরে নিই, এটা ইজ ইকুয়ালস টু ওয়াই। আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু ln 3x - 2/3x + 2। লনটাকে যদি এই সাইডে নিয়ে আসি, আমাদের কি হবে? e টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু 3x - 2 3x + 2, বা আর গুণ করি, আর গুণ করলে হয় 3x e টু দি পাওয়ার y + 2 × e টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু 3x - 2, বা আমরা যদি এটাকে পাশে আনি 3x e টু দি পাওয়ার y কমন আসবে, এখান থেকে -1 আসবে, ইজ ইকুয়ালস হবে -2 - 2 e টু দি পাওয়ার y, বা জাস্ট এই এক্সটাকে রেখে পুরোটাকে ভাগ করে দিতে এমন আসবে। দেখো x ইজ ইকুয়ালস টু -2 - e টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 e টু দি পাওয়ার y - 3। তো দেখো এইখানে পুরা ভ্যালুটা আমরা এক্স এর মাধ্যমে মানে এক্স ইজ ইকুয়ালস টু পুরাটাকে ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করলাম না। তো দেখো তো এই ফাংশনে ওয়াই এর ভ্যালুটাই কি আমাদের রেঞ্জ না? অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো আমরা বসাবো, বসালে যে ভ্যালুগুলো পাবো সেটাই আমাদের ওয়াই এর ভ্যালু, সেটাই আমাদের রেঞ্জ। তো দেখো এইখানে কি আমরা ভ্যালু এক্স এর পাচ্ছি, কীভাবে পাচ্ছি? ওয়াই এর ভ্যালু ইনপুট করে না। তার মানে হচ্ছে এই ফাংশনটার মধ্যে মানে এইটার মধ্যে ওয়াই এর যেসব ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো সেই ভ্যালুগুলোই হচ্ছে রেঞ্জ। তো দেখো তো এখানে ওয়াই কোন কোন ভ্যালু ইনপুট দেওয়া যায়? এখানে আসলে ওয়াই সবগুলাই ভ্যালু ইনপুট দেওয়া যায় এক্সেপ্ট একটা ভ্যালু। সে একটা ভ্যালু কি? দেখো ই টু দি পাওয়ার ওয়াই আছে না, আমরা যদি ই টু দি পাওয়ার 0 বলি, এখানে যদি ই টু দি পাওয়ার 0 বলি, তাই ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1। 3 - 3 0, তাহলে কি নিচে 0 চলে আসে না? সামথিং বাই 0, সামথিং বাই 0 কি অসংজ্ঞায়িত না? দেখো তো এই ভ্যালুটা বাদে আর কোনো ভ্যালু আছে যেটা বসানো যাবে না, তো 0 এই ভ্যালুটাই বসানো যায় না। অর্থাৎ এটা রেঞ্জ যদি আমরা বের করতে চাই, আমাদের রেঞ্জ হবে আসলে ভাইয়া অল রিয়েল নাম্বার, মানে যত রকম রিয়েল নাম্বার আছে সব এক্সেপ্ট একটা নাম্বার, কি নাম্বার? 0। অল রিয়েল নাম্বার -0। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কজ জাস্ট আমরা 0টাই এক্সপ্রেস করতেছি, জাস্ট 0টাই মিন করতেছি, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। চাইলে এই এক্সপ্রেশনটা আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে চাইলে এইভাবে লেখা যায় -∞ থেকে 0 ইউনিয়ন 0 থেকে +∞। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিছি, 0 দিছি, অর্থাৎ কি 0 এক্সক্লুডেড, 0 নাই। ইউনিয়ন দিছি অর্থাৎ বাম পাশেরটাও কাজ করবে, ডান পাশেরটাও কাজ করবে। আশা করি মোটামুটি তোমাদের ডোমেইন রেঞ্জ ক্লিয়ার হয়ে গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।